আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের 100তম ব্যাচ শুরু হতে যাচ্ছে এই 25 তারিখ। যারা মোবাইল ফোন সার্ভিস শিখতে আগ্রহী তারা প্রথমত যেটা করবেন, আমাদের এখানে ভর্তি হলে আগে আমাদের এখানে আসবেন, এসে একটি ট্রায়াল ক্লাস করবেন। ট্রায়াল ক্লাস করে যদি আপনার ভালো লাগে, মনে হয় যে আপনি শিখতে পারবেন বা শেখার আগ্রহ আপনার আছে, তাহলে আপনি এই কোর্সটি করবেন। আর দেখুন, কাজটা টেকনিক্যাল। আপনি যদি নিজের মধ্যে থেকে আপনার ইচ্ছা না থাকে, আগ্রহ না থাকে, তাহলে আমরা সবাই শিখাতে পারবো না। কারণ এই পেশাটা শুরু থেকে অর্ধেক পেশা, অর্ধেক এখানে আছে, অর্ধেক নাই। কেন নাই? চাইনিজ প্রোডাক্ট। এটা মোবাইল আমাদের দেশে তৈরি হয় না। যেহেতু মোবাইল আমাদের দেশে তৈরি হয় না, সেক্ষেত্রে এখানে অনেক কিছুই পাওয়া যাবে না। এটাই সত্য কথা। কেউ যদি বলে আপনাকে অনেক কিছু শিখে ফেলবেন, করে ফেলবেন, বিষয়টা এরকম না। আবার স্বাবলম্বী আপনি হতে পারবেন অবশ্যই। আমরা যেমন হয়েছি, আমাদের হাত ধরে বহু যুবক আজকে স্বাবলম্বী, শত শত ছেলের কর্মসংস্থান হয়েছে, তারা ভালো ইনকাম করছে, স্মার্টলি লাইফ লিড করছে। তাহলে তারা যদি করতে পারে, আমরা এমনও ছেলে পেয়েছি 15-16 বছরের যুবক তার থেকে স্বাবলম্বী, ভালো টাকা ইনকাম করছে। তাহলে আপনি কেন নয়? কাজেই আপনাকে দায়িত্বশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে, মেধাবীও হতে হবে। কারণ মেধা ছাড়া এই কাজ শূন্য। যাদের মেধা নাই তারা আসলে আর কাজ যাই করুক, এই কাজ নয়। এটা প্রতি মুহূর্তে গবেষণা করতে হয়, প্রতি মুহূর্তে আপডেট হয়। আমি রিসেন্ট থাইল্যান্ড গিয়ে আসলাম, প্রযুক্তি দেখে আসলাম। আসলে যেভাবে আপডেট হচ্ছে ডে বাই ডে, এখানে আপনার স্কিলের কোনো বিকল্প নাই। কাজে তোমাদের উদ্দেশ্য বলা যে সবাইকে কি হতে হবে? স্বাবলম্বী হওয়ার স্কিল হতে হবে। স্কিলের কোনো বিকল্প নাই। ডে বাই ডে এই হ্যান্ড স্কিলকে ডেভেলপ করতে হবে। যত বেশি প্র্যাকটিস করা যায়। আমরা ক্লাস করাচ্ছি, আইসি চিনাচ্ছি, মাদারবোর্ড চিনাচ্ছি, আইসি রিপেয়ার শিখাচ্ছি। যদি তোমার হ্যান্ড স্কিল ঠিক না থাকে, তুমি যদি আইসি তুলতে গেছি বোর্ড পুড়ে ফেলো, বোর্ড নষ্ট করে ফেলো, বোর্ডের পিন উঠাই ফেলো, মিটারতে যদি কম্পিউটার টেস্টিং করতে না পারো, ডেট ফোন শুধু টেস্টিং করতে না পারো, লাইট, চার্জিং, এই সমস্ত সেকশন যদি রিপেয়ার করতে না পারো, তাহলে তোমার ব্যথা কোনো কাজ আসবে? সো স্কিল, এই যে আমরা এখন আয়রন শেষ করলাম, এখন হটগানে ঢুকবো, এরপর মিটারে ঢুকবো, এই প্র্যাকটিস গুলো আগামী 2 মাস কষ্ট হলে করতে হবে। আমি জানি ইউথদের একটা কাজ করতে ভালো লাগে না আসলে, বাট কিছু করার নাই। আমাদের শরীর কিন্তু র্যান্ডম কাজ করে না? ব্রেন কি ঘুম চায়, হার্টবিট কি ঘুম চায়, তারা রেস্ট চায়। তার মধ্যে আমাকে রেস্ট দাও, আমি কাজ করবো না? আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ 24 আওয়ার্স কাজ করে। তারা জাস্ট ঘুমের সময় হয়তো কিছু অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট পায়, বাকিটা র্যান্ডম কাজ করে। সো আমাদের লাইফে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য র্যান্ডম কাজ করবো এবং মেধা খরচ করবো। এই যে সিলেবাসটা আমরা দিয়েছি, এই সিলেবাসটা ফলো করলেই তুমি স্বাবলম্বী হয়ে যাবে। এবং এটা পরীক্ষিত সিলেবাস। এই সিলেবাস অ্যাপ্লাই করে আমরা এই 100তম ব্যাচ অলরেডি শুরু করতে যাচ্ছি। এতগুলো ব্যাচে যদি স্বাবলম্বী না হতো, নিদর্শন না হতো, তাহলে আমরা এতগুলো ব্যাচ করতে পারতাম? অনেক আগে কিন্তু এটা বন্ধ হয়ে যেত। কাজেই মোবাইল আপনাকে আধুনিক হতে হবে। যে শিখবে তাকে অবশ্যই আধুনিকায়নের পার্ট অফ ভিউতে স্টার্ট আপ হতে হবে। কিন্তু আপনি নিজে আধুনিক না হন, এই আধুনিক পেশা আপনার কোনো কাজ করবে না। কাজেই 100তম ব্যাচে আপনাকে স্বাগতম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।